বলছে বাংলাদেশের হাসিনার ফাঁসি নিয়ে, ফাঁসির কথা কি বলবো, ও যা অপরাধ করেছে, একবার ফাঁসি নয় 1000 বার ফাঁসি দিলে হবে। কি বুঝলেন? হাজার হাজার ছাত্রকে, মুসলমানদেরকে শহীদ করেছে, মাদ্রাসা বিরোধী ছিল, এবং হাসিনা হলো সবচাইতে বড় এই যুগের লেডি ফেরাউন ছিল। যখন আল্লাহ কোন জালিম ব্যক্তি যখন দুনিয়ায় ঈমানদারদের উপরে জুলুম করে, আল্লাহ এই জালিমের পতনের জন্য আল্লাহর একদল বান্দাদের তিনি তৈরি করে দেন। যখন ফেরাউন জুলুম শুরু করে দিল, আল্লাহ তার এগেইনস্টে হযরত মুসা আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন। যখন নমরুদ জুলুম শুরু করে দিল, আল্লাহ তার এগেইনস্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিল। যখন পৃথিবীর সেরা সেরা জালিমগুলো তৈরি হয়ে গেল, আল্লাহ তাদের জব্দ করার জন্য, তাদের নাকাম করে দেওয়ার জন্য আল্লাহ একদল হাক্কানি আলেম, একদল দ্বীনের দায়ীকে তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ভারতবর্ষে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি, আমরা অত্যাচারিত হচ্ছি। কখনো দাড়ি ধরে টানছে, কখনো নিরাপরাধ মুসলমানকে জয় শ্রীরাম বলতে বলছে, কখনো মাদ্রাসাকে সন্ত্রাসী, মাদ্রাসাকে জঙ্গি বলে আতুর ঘর বলে ভেঙে দেয়া হচ্ছে। মনে রাখবেন, এই দিন, এই অবস্থা কিন্তু চিরদিন থাকবে না, চিরদিন এই অবস্থা থাকবে না। সামনের দিন আসছে ঈমানদারদের দিন, সামনের দিন আসছে মুসলমানের দিন, সামনের দিন আসছে ঈমানওয়ালাদের দিন। বলুন সুবহানাল্লাহ। এই আবুল সরকার নামক যে শয়তান মুরতাদ কাফের বাংলাদেশে এসে বলল যে আল্লাহ কোরআনে এক এক জায়গায় এক এক কথা বলেছে। কি রকম? সে বলছে, এই শয়তানের কথা শুনো, বলছে আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইস, আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু আরশ। তো আল্লাহর কথায় কখনো আল্লাহ বলছে আমার সৃষ্টি রূহ, আমার সৃষ্টি ইস, আমার সৃষ্টি নূর। তো আল্লাহর মুখ না আল্লাহর, বুঝে নেন, পাছা কোনটা? সে আবুল সরকার, ওই নাস্তিক কাফের মুরতাদ কাফেরটা বলছে বাংলাদেশে যে আল্লাহর কথার মধ্যে কোনো ঠিক না, আল্লাহর কথা ঠিক নাই। একদিকে আল্লাহ কোন কথা বলে, কোন মানুষ, কোন মুসলমান মাথায় টুপি দিয়ে হোক বা না দিয়ে হোক, সে যদি মুসলমান সেজে এই কথা বলে যে আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর মুখ না আল্লাহর পিছন, আল্লাহর পাছা, আল্লাহর মুখ কটা, আল্লাহ কখন কি বলে নিজেই জানে না, এ কথা বললে ঈমান থাকবে? জোরে বলেন। অথচ যে কথাগুলোই বাংলাদেশের ফকির আবুল সরকার নামক লালন ফকির, যারা এরকম সমাজে, তারা দেখবেন অনেক সময় আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া, আমরা ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে এরকম ফকিরি মতবাদের লোক যারা বা লালন গান করে যারা, এই আবুল সরকারের মতো লোকগুলো ইসলামের কথা বলে, কিন্তু তারা যে কথা বলে আরবি বললেই আমরা মনে করি এগুলো হাদিস বলে। সে যে কয়েকটা কথা বলেছে, যেমন আউয়ালু মা খালাকাল্লাহুল ইস, আল্লাহ নাকি বলেছে, অথচ সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ এরকম কথা কোনোদিন কোরআনে বলে নাই। আল্লাহ বলছেন ওমান আজলামু মিম্মান কাযাবা, সে ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যাচার করে। আল্লাহ কোরআনে এরকম কথা বলে নাই, হাদিসে এরকম কথা নেই যে আউয়ালু মা খালাকাল্লাহুল ইস, অর্থাৎ আল্লাহ পাক নাকি সর্বপ্রথম প্রেম সৃষ্টি করেছেন। এটা কোরআনে নাই, হাদিসে নাই। 2 নম্বর বলল আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, অথচ এটা কোরআনও নয়, হাদিসও নয়। আবার বলল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা আমরা অনেকে হাদিস বলে মনে করি। শুনছেন অনেক বক্তা দেখবেন বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। এই বিষয়ে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এবং সেই সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার এটাকে হাদিস নয়, রাসূলের নামে মিথ্যা বানোয়াট। এমনকি ফুরফুরার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আদ-দাওয়া। প্রায় 10 থেকে 15টা পৃষ্ঠা তিনি এই কথাটার উপরে আলোচনা করেছেন যে বক্তারা যে প্রথমে বক্তব্য করতে করতে বলে যে আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূরকেই সৃষ্টি করেছেন, এই যে হাদিসটা বলে এটা আসলে হাদিস না। অথচ এই আবুল সরকার নামের কাফের
সে বলল যে আল্লাহ এক মুখ দিয়ে কোন কথা বলছে, কখনো বলছে প্রথম সৃষ্টি নূর আল্লাহ, কখনো বলছে প্রথম সৃষ্টি আরশ আল্লাহ বলছে, কখনো বলছে প্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহ ওই মুহাম্মদ, তা আল্লাহর মুখ না আল্লাহর পাছা, কোনটা কোন কথা বলছে? অথচ আল্লাহর নামে যতগুলো কথা বলেছে এগুলো একটাও কোরআনও নয়, হাদিসও নয়। তবে আল্লাহ পাক প্রথম যে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রথম সৃষ্টির নাম হচ্ছে কলম। বলুন সুবহানাল্লাহ। 29 পারা সূরা কলম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন শপথ ওই কলমের, শপথ আল্লাহ বলছেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম, সৃষ্টি করে বলছেন কলম তুমি লিখতে থাকো, কলম লেখো। কি লিখবো? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব কিছু তুমি লেখো, লিখতে থাকো। আল্লাহর সৃষ্টি হলেন প্রথমে কলম। আর এই ভণ্ড ফকির, এই কাফের লালন ফকিরের মতবাদে বিশ্বাসী বাংলাদেশের আবুল সরকার এখন সমস্ত ওলামারা তার শাস্তি দাবি করছে। আচ্ছা বলুন, কোন মুসলমান যদি আল্লাহর নামে এত আজে বাজে কথা বলে যে আল্লাহর মুখ কটা, আল্লাহর কথা ঠিক নাই, তাকে ঈমানদার বলা কি যায়? আরেকটা বক্তব্য সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, ঠিক এইভাবে বলছে ওয়া মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা কোন সূরা? সূরা নাস, কোরআনের শেষ সূরা। বলছে ওই আবুল সরকার বলছে, হারামখোর ওই কাফেরটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা যখন এরকম গান করে, বাউল শিল্পী বাউল গান করে, তখন নাচে, স্টেজে দেখবেন নাচে, হারমোনি আছে, হাতে দুতারা আছে, সিতারা আছে, ওগুলো নিয়ে নাচে। তো বলছে আল্লাহ তো নিজেই বলেছে নাচো। বলে কোথায়? বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ এতবার নাচতে বলেছে তাই আমি নাচছি। দেখেছেন কোরআনের আয়াত পড়ছে কি আর ব্যাখ্যাটা করছে কি? এই লোকগুলি হলো ইসলামের নামে, ইসলাম ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে কুফরি রাস্তায় আনা। এই বর্তমান যুগে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে থাকতেন, এরকম লালন গীতি যারা করে, এরকম বাউল গান যারা করে, ধর্মের অপব্যাখ্যা যারা করে, নবীর নামে জাল হাদিস যারা তৈরি করে, কোরআনের আয়াতের বিপক্ষে যারা কথা বলে, তাদের সবগুলোকে মুন্ডু কেটে ফেলে দিত। সেজন্য ভাই আমি প্রত্যেকের অনুরোধ করব, আপনারা যারা মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের ধর্মের শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল মাজিদটা একটু বেশি বেশি করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শটা একটু বেশি বেশি করে পড়বেন। বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন, ইলমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমরা অনেক মুসলমান মনে করি যে জলসায় একদিন মাত্র বসতে হবে। আবার কি হলো? আইয়াবু আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা সূরা বানী ইসরাঈলে 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, হাবিব গো আমি আপনার উম্মতকে শুনিয়ে দিলাম, উম্মত তোমার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি আল্লাহ নফল হিসাবে বানিয়ে দিয়েছি। তুমি সারা দিন 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, সারা জীবন তুমি আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়েছো। রাত যখন শেষ হয়ে যাবে, সকলে যখন ঘুমিয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ইমাম বুখারীর বর্ণনা, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, এসে বলে কে আছো, কে আছো আমার কাছে গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো সাহায্যকারী, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো মাজলুম, আমার কাছে চাও, আমি তোমার জালিমের হাত থেকে বাঁচিয়ে নেব। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার বিপদ, তোমার বাড়িতে খাবার নেই, বউ অসুস্থ হয়ে গেছে, বাচ্চা পরীক্ষায় ফেল করছে, মেয়েটা বিপদে পড়েছে, কোটির কেসে ফেসে গেছো, তুমি সব জায়গায় ছোটাছুটি করছো। কোরআন শুনিয়ে দিল, বিপদ হয়েছে, তুমি আমি আল্লাহকে শুধুমাত্র রাত শেষ তাহাজ্জুদের সময় একটু কেঁদে কেঁদে বলবে, আমি আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচিয়ে দেব। আর শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজে কাঁদে যারা, আল্লাহর ওলি বান্দা হলো তারা। জোরে হবে না?
ওলি হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন হ্যাঁ না বলেন। ওলি হব, দুনিয়াতে ওলি হয়ে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওলির সাথী হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইমানদারের পাঁচটা বৈশিষ্ট্য এখানে বললাম কি? সবরকারী, সত্যবাদী, 3 নম্বর আল্লাহর আনুগত্যকারী, 4 নম্বর হলো দাতা। ইমানদার ব্যক্তির একটা বৈশিষ্ট্য কি থাকবে? দাতা, দান করবে ইমানদার। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে বেলা যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, শেষ রাতে যারা তাহাজ্জুদের নামাজে যাদের পাওয়া যাবে ইনশাআল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজে চোখের অশ্রু ফেলে, পানি ফেলে নিজের গুনাহ maaf করে নিতে পারবে, আর কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি জান্নাতের ওয়াদা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহর ভাইরা, জান্নাতের আমল অনেকগুলো বলে দিলাম, আরেকটা জান্নাতের আমল বলবো, সেটা হচ্ছে কি জানেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা, প্রথম লাইনের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন বান্দা, আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে তোমরা দ্রুত ধাবিত হও। একবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমাদের যে আজকের বৃহস্পতিবার দিনটা চলে গেল, রাত এসেছে, এটা জুমার রাত। কি রাত বাবা? জোরে বলেন। জুমার রাত। এই যে দিন আর রাতটা চলে গেল, আজকের হলো নভেম্বর মাসের 27 তারিখ, তাই তো বাবা? একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল, আমার হায়াত থেকে একটা দিন। লোক বলছে ওর বয়স বাড়ছে, বয়স বাড়ে না ভাই, বয়স কমে। আমরা একদিন যাচ্ছি, একটা দিন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, আমি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে ঝুঁকে গেলাম। হয় আমার আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে চলে গেল, অথবা আমার আমল আমাকে জাহান্নামের দিকে চলে গেল। এই যে দিনটা চলে গেছে, এই দিন তো আমি জীবনে পাবো না, পাবো না। তাই যে দিনগুলো সামনে আসছে, আল্লাহ পাক কি বলছেন? ও বান্দা, তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও। এই জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য মজুদ করে রেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? মুত্তাকি পরেজগার ব্যক্তি কারা? আল্লাহকে দেখে যারা ভয় করে তারা। এই আয়াতের মধ্যে মুত্তাকির কয়েকটা গুণ আছে। কি কি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। পয়সা আছে তাই দিলাম, কিন্তু পয়সা নেই, অল্প আছে, তারপরে মানুষকে ফিরিয়ে দিলাম না, গরিবের সঙ্গে খারাপ আচরণ করলাম না, ইতিমের সঙ্গে খারাপ ব্যবহার করলাম না, আমার কাছে সাইল হাত পেতেছে, আমি কিছু না কিছু দিয়ে ফিরিয়ে দিলাম। আর ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা। রাগ হয়ে গেলে তখন তোমাদের আর ঠিক থাকে না, বিবির উপরে, বাচ্চার উপরে, প্রতিবেশীর উপরে, ড্রাইভারের উপরে, কাজের লোকের উপরে, গরিবের উপরে, অশিক্ষিত ব্যক্তির উপরে, প্রতিবেশীর উপরে, আমার থেকে নিচু যারা, আমার থেকে ছোট যারা, আমাদের থেকে জ্ঞানে কম যারা, তাদের উপরে আমরা রাগটা পুষিয়ে নিই। কেন? যে রাগ আমরা কন্ট্রোল করতে পারি না। তাই আল্লাহর কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে যারা, মানুষকে ক্ষমা করে যারা, রেগে গিয়ে রাগ সংবরণ করে যারা, মানুষকে ক্ষমা করে যারা। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিনিন সৎ কর্মশীল ব্যক্তিদের আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না?
রেগে গিয়ে যাকে গালি দিয়েছি, রেগে গিয়ে যাকে দুটো থাপ্পড় মেরেছি, রেগে গিয়ে যার উপরে জুলুম করেছি, রাগ যখন ঠান্ডা হয়ে গেছে তার কখনো হাত ধরে ক্ষমা চেয়েছি, এ ভাই কিছু মনে করিস না, বুঝলি আমি তো একটা বড় কথা বলেছিলাম, তোর নামে একটা বাজে কথা সবার সামনে বলে দিয়েছিলাম, তুই কষ্ট পেয়েছিস, ক্ষমা চেয়েছিস? হ্যাঁ না বলেন? মরে গেছে জানাজার মাঠে বলছো আমার আব্বা খুব ভালো লোক ছিল, আব্বা মরে গেছে ক্ষমা করে দিও, ওই সময় ক্ষমা কে ক্ষমা করবে? সারা জীবন যে লোকের জুলুম করেছে, সারা জীবন যে লোকের জ্বালিয়েছে, মরণের পরে তার জন্য ছেলে ক্ষমা চাইছে। আপনি মরণের আগে লোকের কাছে ক্ষমা চেয়ে মরুন। আপনি ভুল করেছেন, আপনার মনে পড়ছে না যে উমুকের টাকা ফাঁকিয়ে দিয়েছিলাম, উমুকের সম্পত্তি নষ্ট করেছিলাম, উমুকের সম্মান নষ্ট করেছিলাম, উমুকের গীবত করেছিলাম, উমুকের হক নষ্ট করেছিলাম, উমুকের বেইজ্জত করেছিলাম, উমুকের ঝগড়া করে ওই কথাটা বলে সবার সামনে তাকে কাঁদিয়েছিলাম, সে গরিব ছিল, অসহায় ছিল, তার ক্ষমতা ছিল না, তাই সে প্রতিবাদ করতে পারে। কি গো, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা আর মানুষকে ক্ষমা করে যারা, তারা হলো জান্নাতি ব্যক্তি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, রেগে গেলে রাগ কন্ট্রোল করব ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রেগে গেলে জীবনে কোনো মানুষকে কখনো প্রতিশোধ নিতেন না, তবে ইসলামের ব্যাপারে কাউকে তিনি ছাড় দিতেন না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তার ব্যক্তিগত ব্যাপারে, তার সঙ্গে ঘটে যাওয়া মুআমালাতের ব্যাপারে, মুআশারাতের ব্যাপারে, তার সঙ্গে আচরণের দিক থেকে তিনি ক্ষমা করে দিতেন, কিন্তু আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর দ্বীনের সঙ্গে নাফরমানি করলে, আল্লাহর দ্বীন নিয়ে কুফরি কথা বললে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তাকে আল্লাহর জন্য ছাড়তেন না, কিন্তু নিজের সঙ্গে কেউ অন্যায় করেছে, নবীকে কেউ কষ্ট দিয়েছে, বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আরে এটাও তো দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ অপমান করেছে, তাকে মেরেছে, তার দন্তন মোবারক শহীদ করে দিয়েছে, নবীর উপরে পাথর মেরেছে, তারপরে তিনি ক্ষমা করে দিয়েছেন না জানেন? তবে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেউ আজে বাজে মন্তব্য করবে, এটা বিশ্ব নবী কখনো ছাড়তেন না। আগের জামানায় কাফেররা, মুশরিকরা কাফেররা প্রকাশ্য দ্বীনের বিরোধিতা করত, আর এখন বর্তমান যুগে টুপি দাড়ি পরে মুসলমানদের মধ্যে মুসলমান নাম সেজে মুসলমান ঘরে জন্ম নিয়ে তারা ইসলামের বিরোধিতা করছে। তাসলিমা নাসরিন নাম শুনেছেন তো? শোনেন নাই? যত শয়তান সব বাংলাদেশে। তারপরে আসাদ নূর কাশ্মীরের আর এক শয়তান। এই যে লোকগুলি ইসলাম মুসলমান সেজে যে ধর্মের বিরোধিতা, কুফরি, মুনাফিকি, আল্লাহ এদেরকে মুরতাদ হিসেবে চিহ্নিত করে রেখেছে। সেজন্য যুবকদের বলি, ইমানদারদের বলি, মুসলমানদের বলি, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে এসো। তো আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাত কাদের জন্য রেখেছি? যারা মানুষের সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে আর যারা মানুষকে ক্ষমা করতে পারে, এরকম মুসলিমদের আল্লাহ খুব ভালোবাসে। আর কারা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর জান্নাতের আলোচনা যেটা শুরু করেছিলাম, কাদের জন্য জান্নাত? কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে, যারা কোনো বাজে কাজ করে, শরীয়ত বিরোধী বরখলাফ কোনো কাজ করে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে যারা, গুনাহ করে যারা, অন্যায় করে যারা, অবিচার করে যারা, গুনাহ করার পরে যাকারুল্লাহ, আল্লাহর কথা তারা সঙ্গে সঙ্গে স্মরণ করে, গুনাহ করার পরে ঈমানদার ব্যক্তি আল্লাহর স্মরণ করে যারা, আর ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যারা। কোরআন শোনাচ্ছে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে পৃথিবীতে এমন কেউ কি আর আছে?
জোরে বলেন আল্লাহ কাদের ভালোবাসে জানেন? আত-তাইবু মিনাল দামবি কামাল্লা দামবালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন গুনাহগার, যখন কোন পাপী পাপ করার পরে, গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে, কামাল্লা দামবালাহু, ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে কোনো পাপ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহর ভাইরা, দুনিয়ার এই শয়তানের ধোঁকায়, দুনিয়ায় মুসিবতে পড়ে নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, গান শুনেছি, মদ খেয়েছি, জিনা করেছি, আমার আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর দয়া হতে যেন নিরাশ হয়ে যেও না। এখানে আল্লাহ শোনালো, যারা অশ্লীল কাজ করে আর নিজের নফসের উপরে জুলুম করে, তারপরে আল্লাহর কথা স্মরণে করে, যতই ভুল করি না কেন, রাত্রিবেলা বিছানাতে ঘুমাতে যাব যখন, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করব তখন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় ঘুমাতে যাব যখন, আল্লাহর কথা স্মরণ করে ঘুমাবো আমরা তখন। মনে হবে রব্বানা, কত লোক বিছানায় শুয়ে গেল, সকাল পর্যন্ত তো বাঁচে না। তওবা পড়লাম, ইস্তিগফার পড়লাম, দরুদ পড়লাম, আমি গুনাহগার, আপনাকে ডেকেছি, আপনি ক্ষমা করুন। আল্লাহ বললেন, ওরে বান্দা, তুই গুনাহ করে আমার কাছে এসেছি, আমি শুনিয়েছি, ওয়ামাইয়া গফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর তোর গুনাহ ক্ষমা করতে পারে কে বল? যারা নিজের গুনাহের জন্য ক্ষমা করে, তাদের জন্য নিজের গুনাহের জন্য তওবা করে, নামাজ কাজা করেছে, মদ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যায় করেছে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে যারা, আর তওবা করে ইসলামের মধ্যে ফিরে আসবে যারা, আল্লাহ বলল তাদের পুরস্কার আমি আল্লাহ রেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? বললে হুজুর কি পুরস্কার? কোরআন শোনাচ্ছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা গুনাহ থেকে ফিরে এসেছে, নিজের গুনাহের জন্য তওবা করেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, রাতে বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কেঁদে বলছে, রব্বানা আমি যা পাপী, এই পাপগুলো যদি তুমি ধরতে, একটা সেকেন্ড আমাকে অক্সিজেন তুমি দিতে না, আমি যে নামাজ ছেড়ে দিয়েছি, আমার তো এতক্ষণ পৃথিবী থেকে না থাকার কথা, আমি এতগুলো জুলুম করেছি, সব তুমি দেখেছো, সব তুমি শুনেছো, তবু আমার অপরাধগুলি ঢেকে দিয়েছো, রব্বানা আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এমন তওবা করবে যারা, আল্লাহ বলছে ওদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত, ওদের জন্য পুরস্কার রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করবে যারা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। 29 পারা সূরা মুলকের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা তার রবকে, যারা তার প্রভুকে না দেখে ভয় করে। আমরা আল্লাহকে দেখে ভয় করি না দেখে? এই যে জোরে বলেন, কবরের আযাব দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, আল্লাহকে না দেখে ভয় করে যারা, কোরআন শোনাচ্ছে, লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, আর রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, মহা পুরস্কার। জোরে বলুন পুরস্কারটা কি? আল্লাহ যেদিন আমাদের জান্নাত দেবে, কোরআন শোনাচ্ছে, ওয়া নাযানা মা ফি
সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। সূরা আরাফ 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 42 নম্বর 43 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতি ব্যক্তি যারা, ঈমানদার ব্যক্তি যারা, ওরা যখন জান্নাতে যাবে আমি ওদের মনের ভিতর থেকে হিংসা দূর করে দেব, সব বিদ্বেষগুলো দূর করে দেব। আর ঈমানদার ব্যক্তিরা বলবে জান্নাতে যাওয়ার পরে ঈমানদারদের মুখের ভাষা হবে ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দিত, আল্লাহ যদি না হেদায়েত না করত, আমি কখনো হেদায়েত হতে পারতাম না। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, আর রাসূল আমাদের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য দিন নিয়ে এসেছিল। রাসূল আল্লাহর কাছ থেকে সত্য ইসলাম এনেছিল। আল্লাহ রাসূলকে সত্য দিন সহ যদি আল্লাহ আমাদের কাছে না পাঠাতো, আর আমরা যদি হেদায়েত না হতাম, কখনো এমন নিয়ামত জান্নাতে ভোগ করতে পেতাম না। তখন জান্নাতীরা মনের আনন্দে জান্নাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওয়ানুদু আনতিল কুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতি ব্যক্তিরা, আমি আল্লাহ তোমরা যে ভালো আমল করেছিলে, ওই ভালো আমল করার কারণে এই জান্নাতের ওয়ারিস আমি বানিয়ে দিলাম, এই জান্নাতের উত্তরাধিকারও তোমাদের বানিয়ে দিলাম, আর চিরস্থায়ী এই জান্নাতে থাকবে, এখান থেকে তোমাদের কখনো বার হতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে তাকিয়ে দেখবে, নিচের দিকে তাকিয়ে দেখবে জাহান্নামীরা কারা। জোরে বলেন। আমরা ঈমান এনে থাকবো জান্নাতে, নিচে থাকবে একদল জাহান্নামী। তখন জাহান্নামী ব্যক্তিগুলি, আমরা জান্নাতে যারা যাব কি খাবো? বলেন কি খাবো? চার রকম শরবত, 4 রকম পানীয় থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তাআমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তিদের জান্নাতে যে সুন্দর পানির ব্যবস্থা করা হবে, তার উদাহরণ হলো এই রকম ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতি ব্যক্তিদের আমি আল্লাহ যে নির্মল পানি দেব, সুন্দর সুপিয়ার পানি দেব। প্রথম পাবে তারা সুন্দর পানি। 2 নম্বর মিনহা লাবা ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তাআমুহু। আর দ্বিতীয় জান্নাতি ব্যক্তিরা পাবে দুধ। কিভাবে বলেন? পানি দেব, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, আর তাদের জন্য থাকবে সুন্দর একটা পানি, একটা দুধ, একটা মদ, আর একটা হলো মধু। সুবহানাল্লাহ বলে। কটা ঝর্ণা? 4টে ঝর্ণা। দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মদের ঝর্ণা, আর কিসের বললাম? মধুর ঝর্ণা। অনেকে মনে করবে তাহলে আখিরাতে কি পাওয়া যাবে? মদ পাওয়া যাবে। তাহলে দুনিয়া একটু খেয়ে দেখি, তাই তো নাকি? দুনিয়ার মদ আর আখিরাতের মদ দুটো কি এক?
আল্লাহ বলছেন আখিরাতে যেটা দেব, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসি লাগওয়াও ওয়ালা তাসিমা। আখিরাতে যে সুন্দর সারাবান তহুরা তাকে দেব, ওটা খাওয়ার পরে তাদের কখনো মাতলামি থাকবে না, আজে বাজে কথা বলবে না। দুনিয়াতে লোক মালকে এসে বউকে বলে মা, বলে না, বলে না, বউকে এসে বলে মা, আর বাপকে বলে বড় ভাই। সবার সামনে প্যান্ট খুলে ফেলে দিল, ও হারাম করে কি খেয়েছে তা হুঁশ নাই। কোরআন শোনাচ্ছে জান্নাতে যখন চারটে জিনিস দেব, একটা পানির নহর থাকবে, একটা দুধের নহর থাকবে, একটা মধুর নহর থাকবে, একটা মদের নহর দেব, আর ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আমি আল্লাহ 4 নম্বরে ওকে ফলের সুন্দর সুন্দর সব যাবতীয় ফল ওকে দেব। জান্নাতি ব্যক্তি যখন ফল খাবে, ফল খাওয়ার পরে জান্নাতি ব্যক্তি ফল খাবে আর সুন্দর পানি যখন পান করবে, এবার জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবিল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এবার জান্নাতি জাহান্নামী ব্যক্তিরা বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর জান্নাতি ফল খেতে দিয়েছে, যত রকম জান্নাতি নাজ নেয়ামত সব তো তোমরা খাচ্ছ, আমাদেরকে একটু দাও। আমরা তো আগুন খাচ্ছি, পুঁজ খাচ্ছি, রক্ত খাচ্ছি। রক্ত আর পুঁজ খাবে কারা? জোরে বলেন। জাহান্নামীরা সেদিন জাহান্নামে খাবে রক্ত আর পুঁজ, আর ঈমানদাররা খাবে দামি দামি ফল। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীরা খাবে সেদিন পাখির গোশত, ভালো ভালো মাংসগুলো খাবে। 4 রকম সুন্দর কোল্ড ড্রিঙ্কস, পানি পাবে, যত রকমের ফল সব সেদিন পাবে। আর জান্নাতীদের সঙ্গে ও আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী আল্লাহ সেদিন দান করবে। পুরুষেরা সুন্দর সুন্দর হুর পাবে, আর নারীদের মনের মতো হুরটাকে পছন্দ অনুযায়ী দেয়া হবে। সেদিন জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তোদের তো পানি দিয়েছে, আল্লাহ তোমাদের তো ফল খেতে দিয়েছে, আল্লাহ তোমাদের নাজ নিয়ামত সব দিয়েছে, আমাদের দিকে একটু দাও, আমরা যেন খেয়ে জানটা ঠান্ডা করি। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ এগুলো কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। যাই হোক ভাইজান, আসছে একবার সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান, জনাব পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর। ভাইয়েরা যারা এদিকে সেদিকে আছেন প্রত্যেকে চলে আসুন। জান্নাতের উপরে যতটুকু আলোচনা আল্লাহ পাক আমাকে করালেন, ভাইজান অনেক মূল্যবান কথা। মাইক কোথায় গেল? 1 সপ্তাহ আগে বাংলাদেশে একটা বাউল শিল্পী আছে, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তার নাম হচ্ছে আবুল সরকার। কিরম বললাম? আবুল সরকার। আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা লালন ফকিরের ভক্ত মুরিদ। এই লালন মতবাদটা আমি যতটুকু স্টাডি করেছি, পড়াশোনা করে দেখেছি, এটা ব্রাহ্মণ পুরোহিতদের থেকে এসেছে এই লালন। আর লালন ফকিরের মতবাদ হলো তারা কোনো ধর্ম নয়, বরং মনুষ্যত্বটা বড় ধর্ম। তারা নামাজ, তাদের নামাজ লাগে না, কোরআন লাগে না, রোজা লাগে না। তারা বলে এগুলো কঠিন কাজ, এগুলো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আল্লাহ বা রবের কাছাকাছি যাওয়া, তবে ওটা যাওয়ার অন্য একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে মানুষের সন্তুষ্টি করে আল্লাহর কাছে যাওয়া। আমাদের নামাজ লাগবে না, আমাদের রোজা লাগবে না, আমাদের কোরআন লাগবে না, আমাদের দ্বীন লাগবে না, আমাদের ইসলাম লাগবে না। ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে আল্লাহর কাছে পৌঁছানোর কোন রাস্তা আছে? জোরে বলে। পৃথিবীতে যে যত বড় পীর, যে যত বড় ওলি, তার তত বেশি নামাজ লাগবে কি লাগবে?